আমি বানাবো এখন বাঁধাকপি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো এক টুকরো দারচিনি, দিয়ে দেবো তেজপাতা। নেড়ে চেড়ে দারচিনির গন্ধটা বেরোলে দিয়ে দেবো একটু সামান্য জিরে। দিয়ে দিয়েছি জিরে। জিরেটা ভাজা হলে আমি মশলা করে রেখেছি লঙ্কা, আদা, জিরে, মশলাটা জল দিয়ে ঘুলে দিয়ে দিচ্ছি। ওই জল সমেতই মশলাটা দেবো, কারণ মশলাটা ভাজতে একটু জল লাগবে। মশলাটা লাল করে ভেজে নেব। মশলাটা কষে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো। কারণ বাঁধাকপিতে আলু দেবো না, তাই মশলাটা কষে বাঁধাকপি দিয়ে দেবো। আলু ভাজার ঝঞ্ঝাট নেই। মশলাটা কষা হয়ে এসেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আর একটু নেড়ে চেড়ে নিই। মশলাটা কষা হয়ে গেছে, এবার বাঁধাকপি দিয়ে দেবো আমি। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। উল্টিয়ে হয়ে গেছে বাঁধাকপি। নেড়ে চেড়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বাঁধাকপি, হয়ে গেছে বাঁধাকপিটা।